72 গুণ 75 গুণ 3 টু দি পাওয়ার 3 গুণ 4 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 8 কে ন্যূনতম কত দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা বিভিন্ন মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশল সিভিল 2017 সালে এসেছিল। এটা আমাদের করতে গেলে প্রথমে একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোন সংখ্যার, এই কথাটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, কোন সংখ্যার মৌলিক উৎপাদকগুলোর ঘাত মানে পাওয়ার ঘাত যদি জোড় হয় তবে সেটি পূর্ণ বর্গ সংখ্যা। এই কথাটুকু মনে রাখলে আমরা যে কোনো ধরনের সংখ্যা পূর্ণবর্গ কিনা সেটা কিন্তু আমরা সহজেই বলতে পারবো। তো আমাদের যে সংখ্যাটা আছে আমরা এখন সেটি লিখবো। কি দিয়ে আছে? 72 গুণ 75 গুণ মানে 3 এর পাওয়ার 3 বা 3 এর ঘাত 3, 4 এর ঘাত 3 গুণ 2 এর ঘাত 8। এখানে যে 72 সংখ্যা আছে সেই 72 সংখ্যাটিকে আমরা একটু ফাঁকে, যেটা আমাদের কি বলছে, মৌলিক উৎপাদকের ঘাত রূপে প্রকাশ করতে হবে। এই জন্য এটাকে আমরা একটু লসাই করে দেখি। তো লসাই করলে 72 কে 2 দ্বারা দেবো, কারণ 2 তো মৌলিক উৎপাদক। 72 কে 2 দ্বারা ভাগ করলে হয় 36, আবার এটাকে 2 দ্বারা ভাগ করলে 18, 2 দ্বারা ভাগ করলে 9, 3 দ্বারা ভাগ করলে 3 গুণ 3। তাহলে দেখা যায় 2 কয়বার পাই আমরা? 3 বার, এবং 3 পাই 2 বার। তো এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে 2 3 বার আছে, তাহলে 2 এর পাওয়ার কত? 3 গুণ 3 আবার কতবার আছে? 2 বার, তো 3 এর পাওয়ার 2। তো 72 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 2 এর ঘাত 3 গুণ 3 এর ঘাত 2। গুণ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন ব্যবহার করব। অনুরূপভাবে 75 কে কিন্তু আমরা এরকম উৎপাদকে, মৌলিক উৎপাদকের সাহায্যে প্রকাশ করব। তো 75 কে কত দিয়ে দিব? 3 দিয়ে ভাগ দিব। 3 25 75, এটাকে আবার 5 দিয়ে দিব। 5 5 25। তাহলে আমরা উৎপাদক গুলো কত পেলাম? 3 গুণ 5 গুণ 5। 3 আছে 3, এই 5 কতবার আছে? 2 বার। তো আমরা কি লিখবো? 5, তার উপরে পাওয়ার হিসেবে কত দিব? 2, যেহেতু 2 বার আছে 5। তার মানে 75 এর পরিবর্তে আমরা কি লিখবো? 3 গুণ 5 এর পাওয়ার কত? 2। আবার এখানে কত দিয়ে আছে? 3 এর ঘাত 3 গুণ, এখন এই 4 কে কিন্তু আমরা 2 গুণ 2 আকার লিখতে পারি বা 2 স্কয়ার লিখতে পারি। 2 এর ঘাত 2 এভাবে কিন্তু লিখতে পারি। 4 কে উপরে 3 আছে, 3 লিখবো, গুণ 2 এর ঘাত কত? 8। এখন একটু আমরা এইভাবে লিখে দিই, যেহেতু এখানে একটা কাজ করব তাই একটু এইভাবে লিখে দিই। এখন 2 আছে, 2 লিখবো। মনে রাখতে হবে কোনো কিছুর উপরে যদি পাওয়ার থাকে এবং তার উপরে যদি পাওয়ার থাকে সেই ঘাতগুলোকে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 2 এবং 3 গুণ দিলে হয় 3 দুগুণে 6 গুণ, এখানে 2 এর উপরে ঘাত আছে 8। এখন একই ভিত্তি যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। তো এখানে ভিত্তি 2, এখানে ভিত্তি 2, এখানে ভিত্তি 2। এখন তিনটা ভিত্তির পরিবর্তে একটা ভিত্তি লিখবো 2, আর এর পাওয়ার গুলো কি করব? যোগ। তো 3 এবং 6 যোগ করলে কত হয়? 9, 9 আর 8 কত? 17। এখন আবার দেখবো যে আর ভিন্ন কোন ভিত্তিগুলো আছে। 3 3 3, এখানে 3টা 3 এর পরিবর্তে আমরা একটা 3 লিখবো, আর উপরে পাওয়ার গুলো কি করবে? যোগ। তো এই 3 এর 3 এর পাওয়ারটা কত? 2, এই 3 এর পাওয়ারটা 3, আর এই 3 এর পাওয়ারটা কত? 1। কিছু না থাকলে মানে ওই জায়গায় 1 আছে। তো 2 আর 1 3, 3 আর 3 কত? 6। এখন আবার আমাদের বাকি রইল কি? 5। এখানে 5 এর মতো আরো কিন্তু কোনো ভিত্তি নেই, সুতরাং এটা যেভাবে আছে আমরা ওইভাবেই রেখে দেব। এখন এইখানে যে আমরা মৌলিক উৎপাদকের ঘাত রূপে প্রকাশ করলাম, এখন আমাদের লক্ষ্য করতে হবে যে ঘাতগুলো কি আছে। আমরা কিন্তু একটু আগে লিখেছি যে কোন সংখ্যার মৌলিক উৎপাদকগুলোর ঘাত যদি জোড় হয় তবে সেটি পূর্ণ বর্গ সংখ্যা। তার মানে এখানে 5 এর উপরে যে ঘাত আছে 2, এটা কিন্তু জোড় সংখ্যা। আবার 3 এর উপরে পাওয়ার কত? 6,
তার মানে এটা কি সংখ্যা? জোড় সংখ্যা। আর এইখানে 2 এর উপর পাওয়ার কত? 17। এখানে কিন্তু আমাদের ঘাত কি? বিজোড় আছে। যেহেতু এখানে ঘাত বিজোড় আছে, তার মানে এই সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে যে সংখ্যা পাবো সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। তো এটাকে যদি আমরা জোড় বানাতে চাই, 17 এর সাথে কত যোগ দিতে হবে? 1 দিতে হবে। তো 1 যদি আমরা যোগ দিতে চাই তাহলে 2 এর সাথে কিন্তু এখানে 2 পাওয়ার 7 এর সাথে আরেকটা 2 গুণ দিতে হবে। কারণ 2 এর সাথে যদি যেভাবে লিখি আমরা 2 গুণ 2 টু দি পাওয়ার 17 গুণ 2 পাওয়ার 1, এখানে 2 মানে এর উপর একটা 1 আছে, 3 পাওয়ার 6 গুণ 5 পাওয়ার 2। এখানে এই 2 পাওয়ার 7 এর সাথে যদি আমরা 2 গুণ দিই তাহলে দেখো কত দাঁড়ায়? 2টা 2 এর পরিবর্তে একটা 2 আর 17 আর 1 যোগ দিলে কত? 18। তখন কিন্তু আমাদের পাওয়ারটা কি হয়ে যায়? জোড় হয়ে যায়। তার মানে আমাদের এই 2 পাওয়ার 17 এর সাথে একটা যদি 2 গুণ দিতে পারি তাহলে কিন্তু পুরো গুণফলটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের কত গুণ দিতে হবে? 2। তো ফাইনালি আমাদের উত্তরটা কত হবে? 2। ধন্যবাদ সবাইকে।